উদ্দেশ্য আমরা সাধন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের যুক্তরাষ্ট্রের দালাল ট্রাম্প কি বলেছিলেন? তিনি তার নিউ ইয়ার রেজুলেশনের কথা বলেছিলেন। তার নিউ ইয়ার রেজুলেশন কি? পিস। অথচ পিসের কি নমুনা দেখছি আমরা? তিনি বছর শুরু করলো ভেনিজুয়েলায় একটি মানে অতিমানবীয় কর্মকাণ্ড দ্বারা। অতি শীঘ্রই আমরা ট্রাম্পের এই অ্যাট্রসিটি আমরা দেখতে চলেছি। অলরেডি আমরা ইউএসএ নিউ কলোনিয়ালিজম দ্বারা আমরা আষ্টে-পৃষ্ঠে আবৃত। ব্রিটিশরা 1947 সালে আমাদের এই বাঙাল মুলুক ছেড়ে চলে গিয়েছে, কিন্তু কলোনিয়ালিজমকে আদৌ আমরা উৎপাদন করতে পেরেছি? কলোনিয়ালিজম ডিস্টর্ট হয়ে এখন এসেছে নিউ কলোনিয়ালিজম। সেই নিউ কলোনিয়ালিজমের ধারা অব্যাহত রেখে ইউএসএ পুরো পৃথিবী দখল করার নোংরা খেলায় নেমে পড়েছে। এর ধিক্কার জানাই। আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে হয়তো বেশি কিছু করতে পারবো না, কিন্তু আমাদের এই প্রোটেস্টের বাণী পুরো পৃথিবী ব্যাপী যদি আমরা ছড়িয়ে দিতে পারি এবং প্রতিটা দেশ যদি ইউনাইট হয়, তবে ট্রাম্পের ইম্পেরিয়ালিজমকে রুখে দেওয়া কোনো ব্যাপার না। তুমি জানিয়ে দিতে চাই, তুমি কে আমি কে। এটা বোর্ড অফ পিস না, এটা বোর্ড অফ কিলার্স। কারণ এই বোর্ডে কারা কারা আছে আপনারা সবাই জানেন। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান, তিনি যুক্তরাষ্ট্রকে জানায় আমরা এই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, আমেরিকার নেতৃত্বে, ইসরায়েলের নেতৃত্বে যে বাহিনী গঠন হয়েছে আইএসএফ, ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স, এটার অংশ হতে তিনি আগ্রহ জানায়, প্রস্তাব দেয়। আমরা কোনোভাবেই ইসরায়েলের অধীনে আমাদের বাহিনী পাঠাবো না এবং পাঠানোর জন্য আমরা কোনোভাবেই আমরা আসলে আমাদের মত দিব না। আপনারা সবাই জানেন যে দীর্ঘ 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়েছে আমেরিকা এবং আমেরিকার মতো পুষ্ট ইসরায়েলের রাষ্ট্র। সেই রাষ্ট্র বেসিক্যালি দীর্ঘ 2 বছর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনের নিরীহ শিশু থেকে শুরু করে মা বোনদের তারা হত্যা করেছে, বম্বিং করেছে এবং বম্বিং করিয়ে তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলেছে। এই নৃশংসতার ধিক্কার জানাই আমরা, এই নৃশংসতার বিরোধিতা করছি আমরা। আমরা কোনোভাবেই আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের পরিত্যাগ করতে পারি না। তাদের সাথে আমাদের ইমানের বন্ধন, তাদের সাথে আমাদের আকীদার বন্ধন, আমরা কোনোভাবেই তাদেরকে একাকী ছেড়ে দিতে পারি না। তাছাড়া আপনি যদি মানবতার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, মানবতা আসলে এখন কোথায়? ফিলিস্তিন আমরা দেখেছি, আমরা ভেনেজুয়েলা দেখছি, তারা আমাদেরকে স্বাধীন সার্বভৌমত্বের কথা বলে। তাহলে ভেনেজুয়েলায় এটা কি হয়েছে? ভেনেজুয়েলায় স্বাধীন সার্বভৌমত্ব কোথায়? দীর্ঘ 2 বছর গণহত্যা চালানোর পরে আমেরিকা, ইসরায়েল এখন পরিকল্পনা নিয়েছে, তারা গাজায় শান্তি, তথাকথিত শান্তি স্থাপন করতে চায়। আসলে এটা কি শান্তি নাকি এটা গণহত্যা? এটা আসলে আমরা সবাই জানি, এটা সবাই আমরা বুঝতে পারি। এই গণহত্যার স্থিতিশীলতা আনার জন্য ডোনাল্ড ট্রাম্প 20টা পয়েন্ট দিয়েছে, 20টা দফা দিয়েছে। পেট দুই গেলে দুটা মারো তলে তলে, ট্রাম্পের দুই গেলে